আমরা এই সিরিজ থেকে কি পেলাম? আমি ব্যক্তিগতভাবে এই সিরিজ থেকে আমরা অনেক কিছু পাইছি, অনেক কিছু শিক্ষা হয়েছে। যেমন আমরা সবসময় বলি পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব সিনিয়র খেলোয়াড় নাই, এই কারণে ম্যাচ জিতে না, এই কারণে হারি। ওয়ানডেতে আমরা হারছি, রান করে হারছি। টেস্টে প্রথমটা হারছি, দ্বিতীয়টা আমরা প্রতিরোধ করে জিতছি। 3টা টি-20 জিতছি চরমভাবে। ওয়েস্ট ইন্ডিজকে একপেশিভাবে আমরা 3টা টি-20 ম্যাচ জিতছি। বোলিং ব্যাটসম্যান উভয় একই পারফর্ম করার কারণে আমরা এই ম্যাচগুলো জিতছি। জাকির, মাহমুদুল্লাহ, তামিম, বিশেষ করে নতুন যারা নতুন খেলোয়াড় ছিল তাদের পারফর্ম যথেষ্ট পরিমাণে আমরা খুশি। যারা আমরা রোজ খেলা দেখি, বাংলাদেশ খেলাকে নজর রাখি, বাংলাদেশ খেলা নিয়ে যারা রাত দিন সবসময় টিভির সামনে বসে থাকি, তাদের জন্য আমি মনে করি বাংলাদেশ টিম গুড খেলছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা, যেমন আমরা হয়তো বলতে পারি সাকিব নাই, মুশফিক নাই, সাবেক ক্যাপ্টেন শান্ত নাই, আমাদের কাটার মাস্টার নাই, এই 4টা ম্যান মুস্তাফিজ সহ 4জন আমাদের পুরান খেলোয়াড় নাই। এই 4জন ছাড়াও আমরা কিন্তু বাঘের মতো করে লড়েছি ওয়েস্ট ইন্ডিজের হাতে আমরা ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছি, তারপরও 300-র উপরে 2টা স্কোর ছিল প্রায়, এটা 300 কাছাকাছি, এটা 300 প্লাস। টেস্টে একটা হারছি, একটা জিতছি, টি-20 আমরা জিতছি। এই যে আমরা সবসময় বলি সিনিয়র খেলোয়াড় নাই, এ নাই, ও নাই, আমার মনে হয় ওই দিন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন একটা ভালো সুযোগ, আমাদের ম্যাক্সিমাম প্রায় 35টা থেকে 30টা অ্যাভারেজ খেলোয়াড় আছে এখন বর্তমান টিমে। 4-5 জনে বিভিন্নভাবে ইনজুরিতে আছে, এখানে ওখানে আছে, শান্ত সহ 5-6 জন আছে। টেস্ট খেলোয়াড়ের 2-3 জন বাইরে থাকে, 7-8 জন ওয়ানডে থেকে যায়, গিয়ে টেস্ট খেলোয়াড় তৈরি হয়, 11-12 স্কোর তৈরি হয়। সব মিলে আমি দেখি প্রায় 30-35 জন আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে। এখান থেকে আমরা প্রতি ম্যাচে 11 জনকে বাঁচতে হবে। আমার মনে হয় যে লাস্ট টি-20তে যেভাবে আমরা 2-3 জন প্লেয়ারকে বসায় রাখছি বা ইনজুরির কারণে বসায় রাখছি, যে কারণে বলি, এগুলো আমাদের জন্য গুড। কারণ আপনি রিপ্লেসমেন্টদের ভালো করতে পারেন। যেমন তানজিম তামিমকে আমরা টুকটাক করে খেলাই, এখানে ওখানে কেউ না থাকলে খেলায়। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, তামিম কিন্তু যে কটা ম্যাচের সুযোগ পাইছে সে তার প্রতিদানগুলো দিয়ে গেছে। প্রত্যেকটা ম্যাচে সে ভালো। আরেকটা হচ্ছে যে ইমন আজকে সুযোগ পাইছে সম্বর জায়গায়, সে কিন্তু গুড খেলছে, যথেষ্ট পরিমাণ সে ভালো খেলছে। কারণত আমরা চাই যে আমাদের ব্যাকআপ প্লেয়ার যারা থাকবে, আমাদের প্লেয়ার টিমের বাইরে থেকে যারা আসবে, তারা যেন পারফর্ম করে। কারণ এতে সৌম্যর জায়গায় ইমনের পারফর্ম করার কারণে কিন্তু সৌম্যর উপর এক ধরনের মানসিক চাপ থাকবে। জাকির ভালো করার কারণে কিন্তু জাকিরের জায়গায় যারা খেলবে বা খেলতো, তাদের জন্য কিন্তু বিপজ্জনক হবে। শামীম পাটোয়ারির যে পারফর্ম 2টা ম্যাচে খুব ভালো ছিল, সে তো প্রতি ম্যাচ খেলবে না। আজকে জাকির খেলে দিয়েছে, 3 নম্বর ম্যাচটা জাকির খেলে দিয়েছে, 2টা ম্যাচ খেলছে শামীম পাটোয়ারি। আবার এভারেজ আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাংলাদেশের অনেক প্রাপ্ত অনেক কিছু আছে, এগুলো একটু ক্যারি করতে হবে। এবছরে আর আমাদের কোনো খেলা নেই। জানুয়ারিতে আমাদের বিপিএল আছে এবং ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন ট্রফির জন্য, তার আগে আমাদের কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নাই। এবং বিপিএল এর ওপর পারফর্ম করে কিন্তু আমাদের টিম যাবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে। যাই হোক, আমি মনে করি আমাদের বর্তমানে টিম অনেক ভালো একটা টিম হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফির জন্য। আমরা কতটুকুনি চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো খেলবো এটা তো বড় কথা না, আমার হচ্ছে আমাদের ভালো খেলতে হবে। আমরা কোয়ার্টার ফাইনাল যাই কি না যাই, ফাইনাল খেলবো কি খেলবো না, এটা হচ্ছে অনেক বড় কথা। আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের একটা, এই যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, যে লাস্ট 3টা ম্যাচ দেখলাম, মারাত্মক খেলা। 140 করার পরও টিমের মধ্যে একটা আলাদা ইমেজ ছিল, এই ইমেজগুলোকে ধরে রাখতে হবে।